হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো তো এটা কি, তোমরা চিনতে পারছো কি না জানি, সেটা তোমরা সবাই চিনো। এটা হচ্ছে সজনে পাতা। এই সজনে পাতাটাই আমি রান্না করব। এই সজনে পাতা কীভাবে রান্না করি আমি আগে একবার ভিডিও দিয়েছি, সেটা একটু অন্যরকম। সজনে পাতার সঙ্গে সজনের ফুলও ছিল। এটা শুধুই সজনে পাতা। সজনে পাতাটা রান্না করা খুবই সহজ। সজনে পাতার গুণাগুণ তোমরা যদি জানতে পারো তাহলে বলবে রোজই ভাতের পাশে সজনের পাতার রেসিপি যেন থাক একটা করে। কিন্তু সজনে পাতা খাওয়া সব মানুষে খেতে চায় না। সজনে পাতা খাওয়া খুবই ভালো। এই সজনে পাতা তোমরা সবাই চিনো। সজনে পাতা ঠিক এরকম। এই সজনে পাতাগুলোকে আমি গাছ থেকে পেড়ে নিয়েছি। এই গাছ থেকে পেড়ে কিছু সজনে পাতা বেছে রান্না করব, আর কিছু কচি কচি সজনে পাতাগুলোকে রেখে দেব। এগুলোকে বেছে নিচ্ছি ভালো করে, ডাঁটাগুলোকে ছাড়িয়ে পাতাগুলো একটা একটা করে নেব। আর কিছু কচি সজনে পাতা সেগুলোকে রেখে দেব। এগুলো আমি আলাদাভাবে রান্না করব। এই পরের ভিডিওতে আমি আলাদাভাবে রান্না করা দেখিয়ে দেব। এই দেখো কচি, ঠিক এরকমভাবে কচি শাকগুলোকে নিতে হবে। এটা সজনের শাক। এই শাকগুলোকে পরিষ্কার করে আমি বেছে নিয়েছি। এবার আমি পানি দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার করে শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। শাকগুলো একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে। শাকের গায়ে নোংরা না থাকলে একটু ধুলো থাকে, ধুলো গাছের ওপরে থাকে। তো কাল বৃষ্টি হয়েছে বলে এই শাকগুলো একটু চকচকে হয়ে আছে। আমি চুলার মধ্যে একটা পাতিলা বসিয়ে তার মধ্যে কিছু সরষের তেল আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর লঙ্কাটা পুড়ে আসলে শাকগুলোকে তার মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যখন শাকগুলো নরম হয়ে আসবে, যদি এখানে তলায় ধরে যায় তাহলে এখানে এক ছিপ পানি দিয়ে দিতে পারো। খুব বেশি না, অল্প সামান্য হাতে করে। খুব বেশি পানি দেওয়া যাবে না। শাকগুলো এমনিতেই কচি, খুব নরম, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানেও আমি নাড়াচাড়া করে নিয়েছি। আমার এখানে পানির প্রয়োজন হয় নাই, কারণ আমি ধোয়ার পরে রান্না করেছি। এবার এর মধ্যে কিছু আস্ত রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি, হালকা থেতো করে, খুব বেশি না। কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম। এবার এখানে দিলাম অল্প বেকিং পাউডার। তোমরা চাইলে এখানে বেকিং সোডাও দিতে পারো, খাবার সোডাটাকে বলে। আমি বেকিং পাউডার দিয়েছি। শাকটা পিলপিলে হবে না, কিন্তু নরম হয়ে যাবে। বেকিং সোডাটা যদি একটু বেশি পড়ে যায় তাহলে পিলপিলে হয়ে যায় শাকটার স্বাদ আনার জন্য আমি দিলাম এখানে চিনি। সব তরকারিতেই যদি চিনি দেওয়া হয়, চিনি দিলে তরকারির স্বাদ একটু অন্যরকম হয়ে যায়। আমি এবার নামিয়ে নিচ্ছি। আমার সজনে পাতা রান্না রেডি। দেখে নাও সজনে পাতা কি সুন্দর রান্না হয়েছে। এই সজনে পাতা খেতে অসাধারণ মজা। তোমরা চাইলে সজনে পাতাটাকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সেনেও খেতে পারো, আবার এটা শুধু শুধুও খাওয়া যাবে, কারণ এটা লঙ্কা দিয়ে তেল পাড়া আছে। আর এটাকে সানার প্রয়োজন নেই, কিন্তু চাইলে সানতেও পারো, সানলে বেশি ভালো লাগবে।